হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সহায়তা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, এবং সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। তাকে প্রত্যেকটা মুহূর্তে সংকটে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত কিছুর হাত থেকে তিনি তাকে রক্ষা করেছিলেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে তার পার্থ সংকটে পড়ছে, তাকে সেই সংকট মুক্ত করেছেন, তাকে দিশা দেখিয়েছেন, তাকে বিশ্বরূপ দর্শন করেছেন। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কেন আমি এই কথাগুলো বলছি। তো আমি রিসেন্ট মহাভারত সিরিয়ালটা দেখলাম। তো সেখানে দেখার ফলে আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন জেগে উঠল যে ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো ভগবান। তিনি যখন সমস্ত কিছুই জানতেন, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং দ্রৌপদীর কারণেই যখন মহাভারতের এত বড় যুদ্ধ শুরু হলো, শুধুমাত্র দ্রৌপদীর জন্যই কিন্তু সেই যুদ্ধটা শুরু হয়েছিল। তো যখন দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন যে তার পাণ্ডব কুলের কেউই জীবিত থাকবে না, শুধুমাত্র 5 পাণ্ডব ছাড়া সকলেই মৃত থাকবে। তো তখন দ্রৌপদী এটাই বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে এ যুদ্ধ আমি চাই না, আমি এ যুদ্ধ চাই না। তো তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দ্রৌপদীকে এটাই বলেছিলেন যে এই যুদ্ধ হতেই হবে। ঠিক একই কথায় যখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় ভগবান দেখছেন যে তার পার্থ অর্থাৎ স্বয়ং অর্জুন তার যুদ্ধক্ষেত্রে যখন সে তার নিজের আত্মীয় স্বজনকে যখন দেখছে, সবাইকে দেখছে যে তার তার আত্মীয় তিনি ভয়ভীত হয়ে পড়েন, তিনি যুদ্ধ করতে রাজি হন না, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান এবং দেখান এটাই যে সমস্ত কার্য তিনিই সম্পন্ন করে রয়েছেন। তো আমার মনের মধ্যে এটাই প্রশ্ন আসলো যে যখন সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, তাহলে তো তিনি এটাও জানতেন যে দুর্যোধনের মাতা অর্থাৎ গান্ধারী দেবী তাকে অভিশাপ দেবেন, যে অভিশাপের ফলে তার যদুবংশ চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে। তা সত্ত্বেও তিনি কেন কিছু করলেন না? তো আজকে আমি এই বিষয়েই তোমাদের সঙ্গে বলবো। তো আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিওটা শোনো, কারণ আমার মনে হয় যে এটা আমাদের সকলেরই জেনে থাকাটা মানে জানা দরকার যে কেন তিনি অন্তর্যামী হয়ে, তিনি ভগবান হয়ে কেন কিছু করলেন না। তো আমি আর বেশি শব্দের সাহারা নেব না, তাহলে চলো শুরু করা যাক। মহাভারতের যুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের রক্ত ভেজা মাটিতে তখন চিল শকুনের চিৎকার, চারিদিকে কেবল বিধবাদের কান্না আর শত শত কৌরব ভাইয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ। এই মহাবিনাশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তার মুখে সেই চিরপরিচিত শান্ত রহস্যময় হাসি। কিন্তু ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠলেন এক মা। তিনি কৌরব জননী গান্ধারী। নিজের 100 সন্তানের মৃত্যুর জন্য অর্জুন বা ভীমকে নয়, তিনি দায়ী করলেন স্বয়ং শ্রীকৃষ্ণকে। কাঁপতে কাঁপতে ক্রোধে অন্ধ হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে এমন এক অভিশাপ দিলেন যা শুনে স্বয়ং দেবতারাও শিউরে উঠেছিলেন। গান্ধারী বলেছিলেন, যেভাবে আজ কৌরব বংশ ধ্বংস হলো, ঠিক 36 বছর পর তোমার চোখের সামনে তোমার নিজের যদু বংশও এইভাবে নিজেদের মধ্যে কাটাকাটি করে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা মহাভারতের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং বেদনা কাতর অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এক তুড়িতে গোটা মহাবিশ্ব ধ্বংস বা সৃষ্টি করতে পারেন, তিনি কেন এক সাধারণ নারীর অভিশাপ মাথা পেতে নিলেন? কেন তিনি নিজের সন্তান, নাতি এবং গোটা বংশকে
চোখের সামনে শেষ হয়ে যেতে দিলেন। এর পেছনে কি শুধু গান্ধারীর অভিশাপ ছিল, নাকি লুকিয়ে ছিল এমন কিছু গোপন আধ্যাত্মিক সত্য যা সাধারণ মানুষ জানেনই না? চলুন আজ খুব গভীরে গিয়ে এই রহস্য উন্মোচন করি। আমাদের প্রথমে বুঝতে হবে গান্ধারী কেন কৃষ্ণকে অভিশাপ দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিনাশ হয়েছিল, তাহলে গান্ধারীর রাগ কৃষ্ণের উপর কেন? গান্ধারী ছিলেন পরম প্রতিব্রতা এবং এবং শিবভক্ত। তার অলৌকিক তপবল ছিল। তিনি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে জনার্দন, তুমি চাইলে কৌরব আর পাণ্ডবদের এই যুদ্ধ আটকাতে পারতে। তুমি সন্ধির দূত হয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তুমি পরমেশ্বর, তুমি উভয় পক্ষকে শান্ত করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি চেয়েছ এই রক্তপাত ঘটুক। তাই একজন মা হিসেবে আমার তপবলের সমস্ত শক্তি দিয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে ঠিক ৩৬ বছর পর তোমার যদুবংশের কেউ বেঁচে থাকবে না, আর তুমি অনাথের মতো এক নির্জন বনে সাধারণ মানুষের মতো তীর বিদ্ধ হয়ে মারা যাবে। এখানেই আসে আসল টুইট। শ্রীকৃষ্ণ কি করেছিলেন? তিনি কি রেগে গিয়েছিলেন? না, তিনি হাত জোর করে অত্যন্ত নম্রভাবে হাসলেন এবং বললেন, মাতা, আমি আপনার অভিশাপ গ্রহণ করলাম, কারণ আমি জানি যদু বংশকে ধ্বংস করার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে অন্য কারো নেই। এদের ভেতর যে অহংকার জন্মেছে তা এদের নিজেদের মাধ্যমেই ধ্বংস হওয়া উচিত ছিল। আপনি কেবল আমার ইচ্ছাকেই আপনার মুখের বাণী দিয়ে প্রকাশ করলেন। অর্থাৎ কৃষ্ণের এই হাসি প্রমাণ করে গান্ধারীর অভিশাপ কেবল একটা বাহানা ছিল, আসল পরিকল্পনা ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ৩৬ বছর কেটে গেছে। দ্বারকা নগরী তখন ঐশ্বর্যের চরম শিখরে, কিন্তু সুখ আর অহংকার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষের বুদ্ধি লোপ পায়। যদু বংশের যুবকেরা, বিশেষ করে কৃষ্ণের নিজ পুত্র শাম্ব এবং কৃষ্ণের নাতিরা, চরম অহংকারী ও উচ্ছৃঙ্খল হয়েছিলেন। তারা ভুলে গিয়েছিলেন যে ধর্ম কি, বিনয় কি। একদিন দ্বারকায় আগমন ঘটল ৩ পরম শক্তিশালী ঋষির। ১ বিশ্বামিত্র, ২ কর্ণ এবং ৩ নারদ। যদুবংশীয় যুবকেরা এই ঋষিদের দেখে শ্রদ্ধা জানানোর পরিবর্তে তাদের সাথে এক চরম নোংরা তামাশা করার পরিকল্পনা করল। তারা কৃষ্ণের পুত্র শাম্বকে গর্ভবতী মহিলার সাজে সাজালো। পেটের ভেতর একটা কাপড় ও লোহার পাত্র বেঁধে তাকে ঋষিদের সামনে নিয়ে গিয়ে উপহাসের ছলে জিজ্ঞাসা করল, হে সর্বজ্ঞ ঋষিবর, বলুন তো, এই নারীর গর্ভে পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান? ঋষিরা ধ্যানমগ্ন হয়ে মুহূর্তে এই ধূর্ততা ধরে ফেলেন। অপমানে এবং ক্রোধে ঋষিদের চোখ লাল হয়ে উঠল। তারা অভিশাপ দিয়ে বললেন, হে মূর্খের দল, তোরা আমাদের সাথে ছলনা করছিস। এই শাম্বের গর্ভ থেকে কোনো সন্তান হবে না, বরং এক লোহার মুষল, গদা বা দণ্ড উৎপন্ন হবে, যা তোদের গোটা যদু বংশের বিনাশের কারণ হবে। যুবকেরা ভয় পেয়ে গেল। সত্যি সত্যি পরদিন শাম্বের পেট থেকে এক ভয়ঙ্কর লোহার মুষল বের হলো। দ্বারকার রাজা উগ্রসেন এবং বলরাম এই কথা জানতে পেরে আতঙ্কে শিউরে উঠলেন। তারা আদেশ দিলেন এই লোহার মুষলটিকে ঘষে ঘষে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দিতে, যাতে অভিশাপ সত্যি না হতে পারে। কিন্তু বিধির বিধানকে কে আটকাবে? সেই মুষলের গুঁড়ো অংশগুলো সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে প্রভাস তীর্থের তীরে এসে জমা হলো এবং সেখানে থেকে এক এক ধারালো এবং শক্ত এরকা, এক ধরনের ঘাস বা নরখার্গা জন্ম নিল। আর মুষলের
একটি শেষ ছোট লোহার টুকরো যা ক্ষয় করা যায়নি তা গিলে ফেলল একটি মাছ। সেই মাছটিকে ধরল এক ব্যাধ যার নাম ছিল জরা। সে ওই লোহার টুকরোটিকে নিয়ে তার তীরের ফলা তৈরি করলো। এবার সময় এলো সেই ৩৬তম বছরের। দ্বারকায় একের পর এক অমঙ্গল সংকেত দেখা দিতে শুরু করলো। আকাশে সূর্যকে ঘিরে ধরল রাহু। চারিদিকে শুধু শকুন আর শেয়ালের ডাক। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন সময় সমাগত। তিনি সমস্ত যদু বংশীয়দের আদেশ দিলেন পাক্ষালনের জন্য প্রভাস তীর্থে অর্থাৎ আধুনিক গুজরাটের সোমনাথের কাছে গিয়ে স্নান ও দান ধ্যান করতে। কিন্তু সেখানে গিয়ে ঘটল উল্টো ঘটনা। প্রভাস তীর্থের তীরে গিয়ে যদু বীরেরা ময়ূরেয় নামক এক তীব্র মাদক বা মদ্য পান করতে শুরু করলো। মদের নেশায় তারা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলল। কুরুক্ষেত্রের যুদ্ধের পুরনো ক্ষোভ, কে কাকে কেন মেরেছিল, কার নীতি ঠিক ছিল, এই নিয়ে সাত্যকী এবং কৃত্যবর্মার মধ্যে চরম তর্কাতর্কি শুরু হলো। দেখতে দেখতে সেই তর্কাতর্কি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। নেশার ঘোরে তারা তলোয়ার তুলে নিল, কিন্তু কৃষ্ণ ও বলরামের নির্দেশে সেখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়া হয়নি। তখন তারা কি করলো? তারা সমুদ্রের তীরে জন্মানো সেই এরকা ঘাসগুলো টেনে তুলতে শুরু করলো। অলৌকিকভাবে সেই ঘাসগুলো হাত ছোঁয়াতেই এক একটি লোহার মুষল বা গদায় পরিণত হলো, কারণ ওগুলো তো সেই অভিশপ্ত মুষলের গুঁড়ো থেকে জন্মেছিল। শুরু হলো নিজের ভাইয়ে ভাইয়ে, সন্তানে পিতার নির্মম যুদ্ধ। কৃষ্ণের চোখের সামনে তার নিজের ছেলে প্রহ্লাদ, শাম্ব, নাতি অনিরুদ্ধ সবাই একে অপরকে পিটিয়ে পিটিয়ে মারতে লাগলো। কৃষ্ণ সবাইকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু মদের নেশা আর অভিশাপের মায়ায় অন্ধ যদুবীরেরা স্বয়ং কৃষ্ণকেও আক্রমণ করতে ছাড়ল না। অবশেষে পরম বেদনায় শ্রীকৃষ্ণ নিজেই সেই মুষলরূপী ঘাস হাতে তুলে নিলেন এবং অধর্মে লিপ্ত অবশিষ্ট যদু বংশীয়দের নিজ হাতে বিনাশ করলেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যদু সাম্রাজ্য চোখের পলকে শ্মশানে পরিণত হলো। এখন প্রশ্ন এটাই, ভগবান হয়েও শ্রীকৃষ্ণ কেন এই বিনাশ আটকালেন না? এবার আসি আপনাদের মনে সেই সবচেয়ে বড় প্রশ্ন। শ্রীকৃষ্ণ তো ভগবান ছিলেন, তিনি চাইলে কি এটা আটকাতে পারতেন না? নিশ্চয়ই পারতেন, কিন্তু তিনি কেন নিজে উদ্যোগী হয়ে তার নিজ বংশ ধ্বংস হতে দিলেন? এর পেছনে তিনটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে। এক, ভার হরণ বা পৃথিবীর ভারসাম্য রক্ষা। শ্রীকৃষ্ণের মর্তে আসার মূল কারণই ছিল পৃথিবীর ওপর থেকে পাপের বোঝা কমানো। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং অন্যান্য রাজাদের তো তিনি ধ্বংস করেছিলেন, কিন্তু যদু বংশের যুবকেরা কৃষ্ণের আশ্রয়ে থেকে তার শক্তিতে বলীয়ান হয়ে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তারা দেবতাদেরও পরোয়া করত না। শ্রীকৃষ্ণ জানতেন যে তিনি মর্ত্য ত্যাগ করার পর এই উচ্ছৃঙ্খল যদুবংশীয়দের নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা পৃথিবীর আর কারও থাকবে না। এরা নিজেরাই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হতো। তাই নিজের বংশ হলেও ধর্মের স্বার্থে তাদের বিনাশ করা শ্রীকৃষ্ণের নিজেরই সিদ্ধান্ত ছিল। 2, কর্মফলের অমোঘ নিয়ম। স্বয়ং ঈশ্বর যখন মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসেন, তখন তিনিও প্রকৃতির এবং কর্মফলের নিয়ম লঙ্ঘন করেন না। যদি শ্রীকৃষ্ণ অলৌকিক ক্ষমতা নিয়ে বারবার অভিশাপ বা কর্মফলকে বদলে দিতেন, তবে সাধারণ মানুষ কর্মের ওপর বিশ্বাস হারিয়ে ফেলত। শ্রীকৃষ্ণ মানব জাতিকে শেখাতে চেয়েছিলেন, ভুল করলে, অহংকার করলে তার শাস্তি স্বয়ং ঈশ্বরের বংশকেও পেতে হয়। আইন সবার জন্যই সমান।
3. ঈশ্বরের মর্ত্যলীলা সংবরণ। যদু বংশের বিনাশের পর বলরাম যোগ বলে নিজের দেহ ত্যাগ করেন। তিনি ছিলেন অনন্ত নাগের অবতার, তাই তার মুখ থেকে এক বিশাল নাগ বের হয়ে সমুদ্রে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন তার এই অবতারের সমস্ত কাজ এবার শেষ, এবার তার ফিরে যাওয়ার পালা। তাই তিনি এক অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন হলেন। ঠিক তখনই জরা নামের সেই ব্যাধ দূর থেকে কৃষ্ণের পাটিকে হরিণের মুখ ভেবে ভুল করে তীর ছুড়ল। সেই তীরে লাগানো ছিল সেই অভিশপ্ত মুশুলের শেষ অংশটি। তীরটি শ্রীকৃষ্ণের পায়ে লাগা মাত্রই তিনি ব্যাধকে ক্ষমা করে দিলেন এবং নিজের চতুর্ভুজ নারায়ণ রূপে বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। মনে রাখবেন, এই জরা ব্যাধ ছিলেন পূর্বজন্মের রাম অবতারের সময়কারের বালি, যাকে রাম লুকিয়ে তীরের আঘাতে মেরে ফেলেছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজের পূর্বজন্মের কর্মফলও এই জন্মে চুকিয়ে দিলেন। শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের পর অর্জুন দ্বারকায় আসেন এবং অবশিষ্টাংশ নারী ও শিশুদের হস্তিনাপুরে নিয়ে যান। আর অর্জুনের চোখের সামনেই সেই সোনার দ্বারকা নগর সমুদ্রের গ্রাসে বিলীন হয়ে যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের যদু বংশের এই ধ্বংসের কাহিনী আমাদের জীবনের এক মস্ত বড় শিক্ষা দেয়। অহংকার, মদ্যপান এবং সাধু সন্তদের অবমাননা কিভাবে একটা গোটা সাম্রাজ্যকে কয়েক মিনিটেই ছাই করে দিতে পারে। যদু বংশ তার সবচেয়ে বড় উদাহরণ। স্বয়ং ভগবানও অধর্মকে প্রশ্রয় দেননি, এমনকি তার নিজের সন্তানদের ক্ষেত্রে হলেও তার নিয়ম ছিল ঠিক একই। তাহলে শ্রীকৃষ্ণের এই লীলা সম্পর্কে আপনার কি মতামত? তিনি কি ঠিক করেছিলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।